আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখনকার আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। শুরুতেই আমরা দেখি যে পয়েন্টের ব্যবধানে গত সপ্তাহে 177 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি ডাউন ছিল, যেটা তার আগের সপ্তাহে ছিল 96 পয়েন্ট। টার্নওভার কমেছে, ইস্যু গেইনার এবং ডিক্লাইন একটু বৃদ্ধি পেয়েছে। তো মার্কেট বেয়ারিশ, গত সপ্তাহেও বেয়ারিশ ছিল, তার আগের সপ্তাহে বেয়ারিশ ছিল। এখন আমরা বেয়ারিশ ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম মূলত এই যে ব্লু চ্যানেলের সেন্টার লাইন থেকে ওয়েভ এ রিভার্সাল করলো এবং এই ব্ল্যাক চ্যানেল একটু বড় টাইম ফ্রেমে সেন্টার লাইন থেকে এই রেড সি ওয়েভটা রিভার্স করেছে এবং আমরা বলেছিলাম যে মার্কেট বেয়ারিশ হবে। সেইটা বোঝা যাবে যে যখন একটা লোয়ার লো করবে তখনই আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন, বেয়ারিশ অ্যানালাইসিসটা কার্যকর হবে যখন 5616 নিচে মার্কেট আসবে। এবং সেখানে মার্কেট গত সপ্তাহে 5616 নিচে এসেছে এবং মার্কেট বেয়ারিশ হয়েছে। তো যেটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এখানে তিনটা 3 ওয়েভ স্ট্রাকচার হবে ABC কারেকশনের সময়। তো সেন্টার লাইনগুলো আমাদেরকে সহযোগিতা করেছে যে সেন্টার লাইন ক্রস করতে পারে নাই, তার মানে পরিষ্কারভাবে বুলিশ হতে পারে নাই ওয়েভ এতে। ওয়েভ সিতে আবার সেন্টার লাইনকে অতিক্রম করে হাই করতে পারে নাই। এই যে পারে নাই, এইটাই বেয়ারিশ। এখন আমরা কিছু ড্রয়িং দেখব। যে তার আগে একটু বলছি যে প্রথমে আমরা যেটা করেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম যে সহজ সরলভাবে যে এই টপ থেকে এ, এটা হলো বি এবং সি, এই 400 অ্যারাউন্ড 400-তে সাপোর্ট করেছিলাম যে এখানে পড়বে ওয়েভ ই, এ, বি এবং ওয়েভ সি। সিম্পল ওয়েতে কারেকশনটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তা না করে যেটা হয়েছে সেটা আমরা দেখতেছি যে এখানে তিনটা ওয়েভ আমরা পেয়েছি, যেটা আমরা বরাবরই বলি যে এটা এসেনশিয়াল হতেই হবে। তো এসেনশিয়াল তিনটা ওয়েভ হলো একটা সাইকেল পূর্ণ করে ফেলল, তারপর আমরা দেখি যে একটা ইন্টারভেনিং ওয়েভ তৈরি করলো এইখানে, দেন আবার আরেকটা সাইকেল এ বি সি তৈরি করলো, এ বি সি। সুতরাং এখানে দুইটা সাইকেল হয়েছে। একটা সাইকেল হইল প্রথম যে এ বি সি করলো, এই একটা সাইকেলে কারেকশন হইল, আবার আরেকটা সাইকেল এখানে তৈরি করলো। তাহলে মোটের উপর যেটা দাঁড়ালো, আমরা যে সহজ সরল কারেকশন করেছিলাম, প্রেডিকশন করেছিলাম, সেই সহজ সরল ভাবে আমাদের মার্কেট এবং মার্কেট ইন্ডেক্স চলে নাই। এটা দুইটা ইউনিটের যোগ করেছে এই ব্লু লাইনটা। তো এখন এইটাকে আমরা বলি জটিল কারেকশন।
তাহলে সহজ সরল ভাষায় আমরা যেটা বলতে পারি যে আমাদের ওয়েব বিতে যেটা হয়েছিল সেটা এখানে দুইটা সাইকেল আছে। সো এটা হয়েছিল জটিল 1, 2 নাম্বার হলো সময় অত্যন্ত বেশি নিয়েছে। পরিষ্কার। তাহলে সিদ্ধান্ত খুব সহজেই নেওয়া যায় যে এখন যে ডাউনটা হবে এটা সময়ও বেশি নেবে এবং গভীরতম জায়গায় যেতে পারে। তাহলে আমাদের তাহলে গভীর হচ্ছে আমাদের 400-তে ছিল, 6400, এর চাইতেও গভীর হইতে পারে। তার আগে আমরা কিছু ড্রয়িং দেখি যে আমাদের সাপোর্টটা কোথায় কোথায় আছে। তাহলে আমরা ডেইলি টাইম ফ্রেমে গেলে পরে একটু সুবিধা হয়। তাহলে আমরা দেখি যে একটা সাপোর্ট লাইন আমরা আগে তৈরি করে রেখেছিলাম, এরকম একটা সাপোর্ট আছে। সাপোর্ট লাইন বরাবর এখনো পর্যন্ত আছে। আরেকটা হলো যে এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল এই পর্যন্ত, এটাকে আমরা রাইট বর্ধিত করে দিলে দেখা যায় যে এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। তো এই লাইনটা গুরুত্বপূর্ণ যেহেতু এটা এখানে ভালোভাবে কাজ করেছে। 11ই অগাস্ট এবং 12ই অগাস্টের যে টপটা তৈরি হয়েছিল সেখানে কাজ করেছে, তারই প্যারালাল লাইন হচ্ছে নিচেরটা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা সুন্দর জায়গাতে সাপোর্ট পেয়েছে বা আছে। তো এটাকে এখনো পর্যন্ত আমরা একটা দুর্বল, যদিও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এটাকে আমরা একটা দুর্বল সাপোর্ট হিসাবে চিহ্নিত করতে পারি। কারণ হয়েছে যে আমাদের মূল কারেক্টিভ চ্যানেল আমরা ড্র করি, তাহলে দেখা যাবে যে এখান থেকে আমাদের এই ব্লু চ্যানেলের মধ্যে, ব্লু চ্যানেলটাই মূলত আমাদের সহযোগিতা করবে যে মার্কেটের ইন্ডেক্সটা কোথায় যেতে পারে। তো এখানে একটা ডাবল বটম আছে, এটা 4 অগাস্টে যে লো ছিল সেটা। তো এই সমস্ত জায়গায় তো ব্লু চ্যানেলটা এই বর্তমানগুলোকে আমরা যেহেতু দুর্বল হিসাবে আমরা চিহ্নিত করলাম অথবা ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে সেইগুলো বাদ দিয়ে আমাদের যে মূল এই গ্রিন চ্যানেলটাই হচ্ছে আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ ইস্যু। তো এখনো পর্যন্ত আমরা 6400-তে আছে এটা অবজার্ভ করতে পারি, বাট এই ব্লু চ্যানেলটা এর আগে আমরা বিভিন্ন দুইটা চ্যানেলে ড্রয়িং করে দেখেছি যে সেন্ট্রাল লাইন রিভার্সালটা অত্যন্ত কার্যকরী ছিল। তো এইখানেও একটা সেন্ট্রাল লাইন অ্যাপ্রক্সিমেটে রাখি, এটা দেখা যাচ্ছে যে সেন্ট্রাল লাইনটা সেন্ট্রাল লাইনটা ভেঙে গেছে। মার্কেট ইন্ডেক্স এখন সেন্ট্রাল লাইনের নিচেই আছে। এতে বোঝা যায় যে যখন উপরের দিকে যেতে চাচ্ছিল তখন সেন্ট্রাল লাইনগুলো খুব ভালোভাবে কাজ করেছে। মার্কেট যেহেতু বেয়ারিশ, এখন আর সেন্ট্রাল লাইনটা কাজ নাও করতে পারে। বেয়ারিশে নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তো আমরা আশা প্রকাশ করছি যে এই যে ব্লু চ্যানেল, এই চ্যানেলের ভিতরেই মার্কেট ইন্ডেক্সটা থাকবে। এটাই আমাদের এখনকার সিদ্ধান্ত বা আমাদের ইন্টারপ্রিটেশন এবং অ্যানালাইসিস। এবং আমরা ফিবোনাচি অ্যানালাইসিস করে দেখতে পারি যে এটা হলো ডাউন বি দ্য অ্যাপ্রক্সিমেটলি 5160। এই সমস্ত জায়গাতে আমাদের জেনারেল কমন মানে সব সময়
সাধারণ অর্থে এই সমস্ত জায়গাতেই আমরা সাপোর্টটা পেয়ে থাকি। তো এইটাই গুরুত্বপূর্ণ বিবেচনা করে আমরা আমাদের ট্রেড সিদ্ধান্ত নিতে পারি। এক আর ফাইনাল কথা হলো যে ইন এনি কেস এই নিচের যে ব্লু চ্যানেলের নিচের লাইনটা ভেঙে যায়, তাহলে এটা নিচের দিকে মোটিভ হবে। সেই ক্ষেত্রে মার্কেট ইন্ডেক্স ভিন্ন ফর্ম নিতে পারে। সেই বিষয়টা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব আশা রাখি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।